আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টির উপর একটি কমপ্লিট সাজেশন ভিডিও। আজকের এই সাজেশন ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ম্যাট্রিক্স থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ম্যাট্রিক্স থেকে কী কী টাইপের কোশ্চেন পরীক্ষা আসে এবং আমরা কীভাবে এই ম্যাট্রিক্স অধ্যায়টা ভালোভাবে একটা প্রিপারেশন নেবো এবং ম্যাট্রিক্স থেকে যদি পরীক্ষায় 2টা বা একটা সিকিউ আসে তো কমপ্লিট কীভাবে আমরা সিকিউটা ক আনসার করবো, কমপ্লিট একটা সাজেশন আমি ওভারঅল একটা সাজেশন আমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে ম্যাট্রিক্সের যোগ। সর্বপ্রথম একটা রাশি এ এবং আরেকটা রাশি বি। তারপর বিটা আমি এখানে লিখে দিচ্ছি। বি, এখন এই যে এ আর এই যে বি, এ আর এই যে বি দেওয়া আছে। এখন এ থেকে এর সাথে যদি বি আমরা যোগ করি তাহলে ফলাফলটা কী হবে? যোগের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ মানে হলো শুধু এই যে সংখ্যাটা আছে সেটার সাথে অপর সংখ্যাটা যোগ করে দেব। এই যেখানে 2 আর 3 কত 5, যদি যোগ করা হয় তাহলে যোগের ক্ষেত্রে কী হবে? 2 আর 3 এই যেখানে হয়ে যাবে 5, আমি ডাইরেক্ট করে দিতেছি। পরে যে 3 আর 0 3, 4 আর 4 8 যোগের ক্ষেত্রে। তারপরে যে 2 আর 2 4, 2 মাইনাস 2 3 3 5 6 এই যে হয়ে গেল ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগটা অনেক সোজা, খালি যেটার সাথে সংখ্যাটা সেটার সাথে যোগ করে দেবে। আর বিয়োগের ক্ষেত্রে উল্টাটা, বিয়োগের ক্ষেত্রে এটা থেকে এটাকে মাইনাস, আর কি এটা থেকে এটাকে মাইনাস করে দেবে। মাইনাস করো বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে মাইনাস লেখাচ্ছি কীভাবে করতে হবে। 2 থেকে 3 মাইনাস করলে -1, তারপরে যে 3 থেকে 0 মাইনাস করলে 3, 4 থেকে 4 মাইনাস করলে 0, 2 থেকে 2 মাইনাস করলে 0, 1 থেকে 2 মাইনাস করলে -1, 0 থেকে -2 মাইনাস করলে -2, 2 থেকে 3 মাইনাস করলে -1, তারপরে 3 থেকে 3 মাইনাস করলে 0। এই ছিল যোগ আর বিয়োগের যে ব্যাপারটা। ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কী হয়, বিয়োগের ক্ষেত্রে কী হয়। এরপর আমরা দেখব ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কী হয়। যখন গুণ যাবে তখন আমরা দেখো কী করব, এই যে রাশিটা আছে মানে সারিতে, এটার সাথে এটার কলামগুলা, এই সারির সাথে এই কলামগুলা সবগুলোর গুণ হবে। এই সারিটার সাথে এই সবগুলা কলামের গুণ হবে একবার। দেখো কীভাবে গুণটা করি। প্রথমে যে 2 এ ইন্টু বি করলে কী হয়, তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কী করবা, প্রথম যে সারিটা আছে এই সারিটা দিয়ে 3টা কলামকে গুণ করতে হবে। দেখো কীভাবে করবা। প্রথমে 2 এর সাথে 3, 3 দুগুণে 6 যোগ, আবার যোগ করবা। আবার এই যে 3 এর সাথে 2, 3 দুগুণে 6 যোগ 4 একে 4, পরে আবার এটা দিয়ে এইগুলোকে, এই সারিটা দিয়ে এই কলামটাকে 0 প্লাস 3 দুগুণে 6, পরে 4 দিয়ে 3 4 12, পরে আবার এইটা দিয়ে এই কলামটাকে 8 যোগ মাইনাস হবে -6 যোগ 12 এগুলো। এরপর আবার এইটা দিয়ে এই সারিটা দিয়ে আবার সবগুলো কলামকে গুণ করতে হবে। 3 দুগুণে 6 প্লাস এই যে 2 একে 2, 0 এর সাথে 0, তারপর আবার এই যে 2 0 0 প্লাস 2 একে 2 প্লাস 3 একে 3, পরে আবার এটা দিয়ে 2 দুগুণে 8, পরে -2 প্লাস 0, এরপর আবার সেমভাবে একইভাবে এই সারিটা দিয়ে আবার প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। গুণটা মোটামুটি সোজাই, প্লাস 6 3, তারপর এটা দিয়ে 3 0 0 প্লাস 3 দুগুণ 4,
3 9 হয়ে গেল। তারপরে এটাকে আবার 12 মাইনাস 2 4 প্লাস 9 হয়ে গেল। এখন তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে তোমার ফলাফলটা চলে আসবে। দেখো এখানে ফলাফলটা কি আসছে, এটা। এরপর আমাদের দেখতে হবে ট্রান্সপোজ এ। ট্রান্সপোজ এটা আসলে কি, এটা হলো এটা, এর যে সারিগুলো আছে এই সারিগুলো হয়ে যাবে কলাম, আর কলামগুলো হয়ে যাবে সারি। এগুলোকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের এই ট্রান্সপোজটা আমরা পেয়ে যাবো। দেখো এখানে কি আছে, 2 3 4 ছিল সারিতে, 2 3 4 ছিল সারিতে, আমি এটাকে কলাম বানিয়ে দেবো। 2 3 4 সারিটাকে কলাম বানিয়ে দিয়েছি। তারপর 1 2 2 1 0 2 1 0 সারিকে কলাম বানিয়ে দিয়েছি। 3 2 3 2 3 3 2 3 এই সারিকে কলাম বানিয়ে দিয়েছি। তো এখন আমরা এই ট্রান্সপোজটা কেন দেখলাম, কারণ আমাদের ক নাম্বারে অনেক সময় কোয়েশ্চেনটা আসে যে ম্যাট্রিক্সে কি প্রতিসম, বিপরীতসম, পরে সমঘাতী, অসমঘাতী, অবেদঘাতী, এগুলো কোয়েশ্চেন আছে। তো এখন কিছু কন্ডিশন আছে, যদি এ ট্রান্সপোজের মান এর সমান হয় তাহলে হবে ম্যাট্রিক্সটা প্রতিসম, প্রতিসম ম্যাট্রিক্স, সম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ এ ট্রান্সপোজের মান মাইনাস এ হয় তাহলে হবে বিপরীতসম, সম ম্যাট্রিক্স। এখন আর কয়েকটা কন্ডিশন আছে, ঘাতি ক্ষেত্রে ঘাতি মানে হবে স্কোয়ার, এ স্কোয়ারের মান যদি এ হয় তাহলে হবে সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স। আবার যদি এ স্কোয়ারের মান এর সমান না হয় তাহলে হবে অসমঘাতী ম্যাট্রিক্স। এখন এর মান যদি স্কোয়ারের মান যদি আই হয় তাহলে হবে অবেদঘাতী, ঘাতী ম্যাট্রিক্স। এখন আইটা কি, আইটা হলো কোন একটা ম্যাট্রিক্স যেটা সবগুলো শূন্য হবে, প্রথম উপাদান সবগুলো উপাদান শূন্য হবে। এটা এখানে এগিয়ে জায়গায় যে কোনো একটা মান করবে, এই আয়ের মানটা হলো এটা, যদি 3টা হয় আর যদি দুইটা রাশি থাকে, 2টা কলাম 2টা সারি থাকে তাহলে এই যে এই দুইটা হবে। তো এটা হলো আই, এটার মানে এ স্কোয়ার মান যদি আই হয়, এরকম একটা রাশি বের হয়, এর একটা মান থাকবে ওখানে অবশ্যই, যদি বের হয় তাহলে এটা হবে অবেদঘাতী। আরেকটা কন্ডিশন আছে শূন্যঘাতী। কখন শূন্যঘাতী হবে, যখন এ স্কোয়ারের মানটা শূন্য হবে তখন এটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এগুলোই ছিল কন্ডিশন। এই কন্ডিশনগুলো আমাদের কী হবে, দেখো এখানে কন্ডিশনগুলো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। এই কন্ডিশনগুলো থেকে পরীক্ষার কোয়েশ্চেন আসে ক নাম্বারে, বেশিরভাগই এই কোয়েশ্চেনগুলো আসে যে এটাকে প্রতিসম ম্যাট্রিক্স নেবে, অপ্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স না, অসমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স না, শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো তোমরা এগুলো দেখবা। তো এরপর পরীক্ষায় যে জিনিসটা আসে এই ম্যাট্রিক্স থেকে আরও কিছু কন্ডিশন আছে, যেমন এরকম একটা ম্যাথ আসে পরীক্ষায়, -2i + 11a এর মান নির্ণয়, এরকম অনেক বড় বড় মান নির্ণয় করতে বলা হয় ম্যাট্রিক্সের মাধ্যমে। তো তখন তোমরা কি করবা, প্রথমে এর মান এ স্কোয়ারের মান নির্ণয় করবা, এ স্কোয়ারের মানটা নির্ণয় করবা, তারপর এ স্কোয়ারের মানের সাথে এই 5-5-এর সাথে এ স্কোয়ারের মানটাকে, যে মানটা বের হবে সেটা গুণ করে দিবা, 5-এর সাথে গুণ করে দিবা, পরে মাইনাস করবা, কি মাইনাস করবা হলো গিয়ে 2-এর সাথে আয়ের যে মানটা আসবে, আয়ের এরকম একটা মান আসবে, আয়ের মান এরকম একটা আসে, সেটা দিয়ে তোমরা এটাকে গুণ করবা, পরে এটা থেকে মাইনাস করে দিবা, তারপর যখন প্লাস করতে বলবা পরে 11 এর মানটা 11-এর সাথে প্লাস করে প্রথমে গুণ করবে, এর মানটা 11-এর সাথে গুণ করে তারপরে প্লাস করে দিবে, তাহলে একটা ফলাফল চলে আসবে।
সুন্দর একটা ফলাফল চলে আসবে। এরকম অঙ্ক পরীক্ষা আসে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমি তো গুণ করাটা শিখিয়ে দিয়েছি আর যোগ বিয়োগ করাটাও শিখিয়ে দিয়েছি, তো তোমরা এটা দেখবা। এরপর আমাদের দেখতে হবে নির্ণায়ক। নির্ণায়কের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা আছে, নির্ণায়কের কিছু ম্যাথ আছে, স্পেশাল ম্যাথ আছে কিছু, যেগুলো বারবার বোর্ডে বারবার আসে। সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, সেই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এমনি ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি যদি এখন নির্ণায়কের ম্যাথগুলো করি তাহলে অনেক সময় চলে যাবে, তো আমি আজকের ভিডিওটা এত বড় করতে চাইতেছি না। তোমরা যদি চাও তাহলে আমি পরে ম্যাথ আর কি নির্ণায়কের ম্যাথগুলোর আনসার সলভ করে দেবো। ম্যাথগুলোর জন্য, নির্ণায়কের জন্য কোন ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখন নির্ণায়কের জন্য কি ম্যাথগুলো লিখবো, এখানে কিছু উদাহরণ আছে, দেখো এখানে একটা উদাহরণ আছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই উদাহরণটা করবা, তারপরে দেখো এখানে একটা উদাহরণ আছে, উদাহরণের ম্যাথটা করবা, পরে এই যে এখানে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট করবা। পরে এই পাশে কিছু ম্যাথ আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা করবা, এটা করবা, যে ম্যাথটা করবা। দেখো এখানে এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি সুন্দর করে দাগিয়ে রেখেছি, যে এখানে এটা করবা, পরে যেটা করবা। তো এই ছিল নির্ণায়কের কিছু ম্যাথ, এগুলো করলেই নির্ণায়ক থেকে হয়ে যায়। কোনো ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান মানে ডি এর মানটা যদি 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আর যদি কীভাবে এটা 0 হবে, ধরো আমি একটা দেখাচ্ছি, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, তো এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মানটা বের করব। ডেট এম সমান সমান 2 0 1 3 2 2 4 3 4। তো নির্ণায়কের মানটা আমরা কীভাবে নির্ণয় করতে হয়, আর প্রথমে যেটা ধরবা সেটা এই যে এটা বাদ, এটা বাদ, তো এই 2 ধরলাম, 2 এর এই সারি কলম, এই দুটো বাদ হবে, সারি বাদ কলম বাদ, তো এই বাকিগুলো বের করতে হবে। আর এই পাশেরগুলো সবগুলো এখন বাদ, এই 2 ধরলে এই পাশেরগুলো বাদ, এইগুলো আমাদের নিয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে কাজ করি। তো কীভাবে, 4 দুগুণে 8, 8 পরে মাইনাস 3 দুগুণে 6। এরপর কি করতে হবে, এই যে এখন 3 নিয়ে কাজ করব, যখন 3 নিয়ে কাজ করবো তখন আবার এই যে সারি, 3 এর সারি বাদ কলম বাদ, কলম বাদ সারি বাদ, ঠিক আছে। 3 নিয়ে যখন কাজ করবো তখন 3টা নেব, এখানে আমরা নেব মাইনাস 3টা, এখন আমরা মাইনাস নিয়ে নেব, মাইনাস সারি বাদ কলম বাদ, তখন সারি কলম বাদ দিলে থাকে কলম বাদ 0 মাইনাস 3। এরপর কি এরপর নেবো 4, 4-এর ক্ষেত্রেও সেম, এই যে 4 যখন নেব তখন সারি বাদ কলম বাদ, সারি বাদ কলম বাদ, তখন কি হবে, সারি বাদ কলম বাদ করলে কি থাকে 0 প্লাস 2। এখন আমরা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করার পর দেখবো আমাদের মানটা কি 0 আছে কিনা। যদি 0 আসে তাহলে এই ম্যাট্রিক্সটা হবে বিপদযোগ্য অর্থাৎ ব্যতিক্রমী, যদি 0 না আসে তাহলে হবে অব্যতিক্রমী। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কিন্তু বিপরীতকরণ করা যাবে না, ম্যাট্রিক্সের মানটা অবশ্যই 0 থেকে বেশি আসতে হবে, তাহলেই কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। তো কি যদি ক্যালকুলেট করি তাহলে কি থাকে, 4 প্লাস 6 মাইনাস 8 থাকে 2, যা 0 সমান না, 0 থেকে বড়। তো যেহেতু এখানে এর মানটা 0 নয়, তাহলে এটা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না, এটা হবে অব্যতিক্রমী, এটা হবে অব্যতিক্রমী, এই ম্যাট্রিক্স হবে অব্যতিক্রমী। যেহেতু এটার মান এটার মানটা নির্ণায়কের মানটা নেই, এটার মানটা কিন্তু 0 আসেনি, 0 আসলে ব্যতিক্রমী হতো, তো এখন অব্যতিক্রমী হবে, আর যদি 0 আসে তাহলে ব্যতিক্রমী হবে। তো এটা এই টাইপটা থেকে 2 নম্বরের জন্য কোশ্চেন আসে। এরপর আরেকটা যে ইম্পর্টেন্ট টপিক
টাইপের কোশ্চেন আসে, সেটা হলো ক্রেমারের নিয়ম, নির্ণায়কের সাহায্যে ক্রেমারের নিয়ম। তো ক্রেমারের নিয়মটাও কীভাবে করতে হয়, ক্রেমারের নিয়মটার প্রথমে আমাদেরকে এভাবে ডেট এর মানটা বের করতে হয়, তারপরে যে ডেট এর মানটা আমরা বের করেছি সেটা দিয়ে আমরা কীভাবে ক্রেমারের নিয়মটা নির্ণয় করি দেখো, তোমাকে দেখাচ্ছি। তো একটা রাশি দেওয়া আছে 4x + 3y + 2z = 1। Question x plus 15। দেখো ক্রেমারের নিয়মটা কীভাবে করতে হয়। ক্রেমারের নিয়মের ক্ষেত্রে ক্রেমারের নিয়মে প্রথমে আমাদেরকে এগুলো যে দেওয়া আছে এগুলো আমাদের প্রথমে এটা নির্ণায়কের মানটা বের করতে হয়, ডি এর মানটা বের করতে হয়। তো ডি এর মানটা নির্ণয় করবো। ডি এর মানের ক্ষেত্রে এগুলোকে আমরা এগুলোর যে সবগুলো আছে এটা 4, এটা 1, এগুলো আমরা লিখবো, লিখে এটা আমরা নির্ণায়কের মান বের করবো। তো নির্ণায়কের মানটা বের করি, দেখাই তোমাদেরকে 4 1 3, তারপরে হলো কি 3 3 2 2 1 5। তো যেটা এটা আমি দেখাচ্ছি, এটা নির্ণায়কের মান তোমরা বের করবা, এটা তোমাদের টাস্ক। যে এখানে যেভাবে নির্ণায়কের মানটা বের করেছি আমি এভাবে এখানে বের করবো, নির্ণয় করা একবারই সোজা। তো যেভাবে বের করবা, যেটা নিবা সেটা সারিবাদ কলামবাদ। তারপর নির্ণায়কের মানটা যেটা বের হবে তারপর কি করতে হবে, তারপর আমাদের যখন এটাকে আবার কিন্তু একটা কাজ আছে, দেখো যখন আমরা নিব ডেল এক্স, এখন প্রত্যেকটার মান নিব। এখন যখন এক্স এর মান নেব, ডেল এক্স এর মানটা, তখন দেখো কি হবে, তখন এই যে এখানে যে রাশিগুলো ছিল, দেখো এখানে কিন্তু এক্স এর সহগগুলো ছিল, দেখো এখানে কিন্তু এক্স এর সহগগুলো ছিল। এখন এই এক্স এর সহগের জায়গায় এই মানগুলো বসে যাবে। যখন ডেল এক্স নিব তখন এক্স এর সহগের জায়গায় এই মানগুলো বসবে, আর সেম সব এগুলো সেমই থাকবে, শুধু ডেল এক্স এর সময় যখন এখানে এক্স আসবে, দেখো যখন এখানে এক্স আসবে তখন এই মানটা এখানে বসে যাবে, মানে এই যে এগুলো আছে এই সহগের জায়গায় এটা বসে যাবে। যখন এখানে ওয়াই আসবে তখন ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে এটা সেমই থাকবে, এক্স এর মানগুলো সেমই থাকবে, কিন্তু ওই যে ওয়াই এর জায়গায় যে সহগগুলো আছে এই ওয়াই এর মানগুলো, এই মানগুলো এইখানের মানটা এখানে চলে আসবে, তখন তোমরা ক্যালকুলেট করবে চলে আসবে। তারপর আবার যখন সেটের ক্ষেত্রে যখন ডেল জেড বের করবো, ডিজেড বের করবো, তো যখন ডিজেডটা বের করবো তখন জেডের ক্ষেত্রে এই জেডের মানটা, যেখানে যে জেডের মানটা আছে এই জেডের মানটার জায়গায় এই মানটা চলে আসবে, সেই মানটা জেডের মানটার জায়গায় চলে আসবে। তখন তোমরা এই বাকিটার পুরোটা নির্ণয় করবা, করার ফলে যে ফলাফলটা আসবে, মানে জেডের মানটা যখন আসবে তখন তোমরা কীভাবে নির্ণয় করবা, এক্স এর মানটা নির্ণয় করবা ডেল এক্স বাই ডি, এটা দিলেই এক্স এর মানটা চলে আসবে। তারপর আবার ওয়াই এর ক্ষেত্রে কী করবা, এটার মান তো তোমরা বের করবে, পরে এটার মান তো বের করবা, মান বের করার ফলে পরে তোমরা এটা করবা। তারপরে দেখো ডেল ওয়াই এর ক্ষেত্রে আবার এটা দিবা, পরে সেটার মানটা কীভাবে নির্ণয় করবা, এটা ডেল জেড বাই ডি। তো এটাই ছিল ক্রেমারের নিয়মটা। এই নিয়মটাকে আবার নির্ণায়কের নিয়মক বলে, যে নির্ণায়কের সাহায্যে তোমরা এটার মান নির্ণয় করো বা এই রাশিটাকে সমাধান করো নির্ণায়কের সাহায্যে। যদি প্রশ্ন এরকম কিছু বলে তখন তোমরা ডাইরেক্ট যেভাবে করবা, আমি যেভাবে দেখিয়ে দিলাম, এটা খুব সহজ একটা ম্যাথ, এগুলো দেখবা তাহলেই হয়ে যাবে। এখন এই চ্যাপ্টারে শুধু আরেকটা টপিক বাকি আছে, সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স। তো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সটা, তো এই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। এখন আমি কিন্তু কোনো বই থেকে এটা লিখিনি, আমি এটা নিজ থেকে লিখছি। এখন এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা নাও হতে পারে, তোমরা বই থেকে সলভ করবা। তো আমি তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হয় ম্যাথটা। তোমরা দেখবা বিপরীত ম্যাট্রিক্সটা কীভাবে নির্ণয় করতে হয়। প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটা যে নিয়েছি তার আমাদের এই যে নির্ণায়কের মানটা নির্ণয় করতে হয়। তো নির্ণায়কের মানটা আমরা এটা নির্ণায়কটা বের করব, নির্ণায়কের পদ্ধতিতে নির্ণায়কটা বের করব। নির্ণায়কের মানটা কিন্তু কখনোই জিরো হবে না, যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। নির্ণায়কের মানটা সবসময় একটা সংখ্যা হবে, যে কোনো একটা সংখ্যা হবে, নট জিরো, কখনোই জিরো হবে না। তো এখানে করলাম, এটা করার পরে আমাদের কী করতে হবে, এখন আমাদেরকে এটার আমাদের ভুক্তিগুলোকে, সবগুলো ভুক্তিগুলোকে আমরা এগুলোকে কী করবো, এ
তো এরপর আমাদেরকে ধরতে হবে, ধরে নিলাম এটার আয়ু যেহেতু মুক্তির সহগুণক আয়ুজি। এখন আমাদের একটা জিনিস মান বের করতে হবে, যে প্রত্যেকটার মান আমাদের বের করতে হবে, যে এটার মান কত, এটার সাপেক্ষে প্রত্যেকটার মান বের করে আমাদের এই ট্রান্সপোজটা বের করতে হবে। এখন দেখো প্রথমে গিয়ে এইটা নির্ণয় করলে এ 1 1 1 1টা নির্ণয় করলে কি প্রথমটা হলো 1 1, তো 1 1 এর ক্ষেত্রে কি 1 1 2, তো 2 হলে মানে নির্ণয় জোড় সংখ্যা হলে কিন্তু সামনে মাইনাস আসবে না, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস চলে আসবে। এবং তখন 3 এর সাপেক্ষে নেব, তখন সারিবাদ কলাম বাদ, তখন আমরা নেব 3 সারিবাদ কলাম বাদ, দেখো এরকম এই যে 2 3 1 2, তো এটা তোমার মানটা বের করবা, সেই মানটা বের হবে, যেখানে এটা নির্ণয় করলে একটা মান বের হবে, তারপর করলাম, তারপরে এখন 1 2 যখন নিলাম, তখন এখন দেখো 2 এর আগে কত 3, এখানে দেখো 2 এর আগে কত 3, 3 হলে সামনে 3 মানে বিজোড় সংখ্যা, বিজোড় হলে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস পরে যে 0 নিলাম, এখন 0 নিলে তো 0 সামনে মাইনাস মানে 0 চলে আসবে, যেটাই করো না কেন। তো দেখিয়ে দিচ্ছি, এটা সাপেক্ষে করলে এটা বাদ, তো এটা কত 2 1 2, এর মানটা 0 চলে আসবে, যেহেতু 0 আছে, 0 সাথে যা কিছু গুণ 0। তারপর যখন আমরা a 1 3 এখন 1 3 নিয়েছি, তখন কি করবো, এই যে দেখো 3 নম্বর, এই যে দেখো 1 3 কোনটা 4, 4-এর সাপেক্ষে নির্ণয় করবো, 4-এর সাপেক্ষে এটা বাদ থাকে কি 2 2 1 3, তাহলে 4-এর সাপেক্ষে তোমরা নির্ণয় করবা। এখন এটা কিন্তু সোজাই, যে এটার সাথে গুণ, এটা গুণ, মাইনাস করে এটার সাথে গুণ, তো দেখো দেখিয়ে দিচ্ছি, এটাও করি দিই, 3 এটা আসলে আমি করে দিতেছি না, কারণ এটার আনসারটা আমাদের পরীক্ষায় নাও মিলতে পারে, তো করে দিই, সমস্যা নেই। 4 মাইনাস 3 ইন্টু 3 কত থাকে 3, তারপর এটার ক্ষেত্রে কি হয় 2 কি 2 মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 16, এই করে দিলাম। এখন এইভাবে বের করলাম, তারপরে বের করলাম এই 2 1, তারপরে এই 2 2, এই 2 3, দেখো 2 1 এর মানটা কি আছে, এবার লিখতে হবে আমার 2 2 এর সাপেক্ষে নিলে এই সারি বাদ এই কলাম বাদ, তো থাকে কি 0 2, এই সাপেক্ষে নিব 0 2, আচ্ছা এই প্রশ্ন এখানে তুলে নিই 3 2 1 3 2 1 2 0 2 1 0 2 3, তারপরে 4 1 2, এখানে নিয়ে এসেছি, এখানে মানটা নিয়ে এসেছি, এখানে বসাতে সুবিধা হবে। তো এখন দেখো 2 এর সাপেক্ষে, যখন আমরা 2 এর সাপেক্ষে নিয়েছি, তখন সারি বাদ কলাম বাদ, এই কলাম বাদ, তত কি থাকে যে 0 4 3 2, তখন ক্যালকুলেট করবো 0 মাইনাস 12 ইন্টু 2, দেখো এখানে কিন্তু একটা জিনিস বাকি আছে, এই দেখো 2 এর আগে কত 3, এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে, যখনই বিজোড় সংখ্যা হয়ে যাবে ভুক্তিগুলো, তখন কিন্তু একটা মাইনাস চলে আসবে, তো এখানে কিন্তু মাইনাস চলে আসবে, তখন দেখো মাইনাস করলে কি হয় মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস 24। এখন যখন আমরা A2 ডাবল 2 নেব, মানে এই 2 এর সাপেক্ষে নেব, তখন এটা বাদ আবার এটা বাদ, তো এটা বাদ হলে কি থাকে, এর সাপেক্ষে নিলে এখানে কিন্তু জোড় আছে, দেখো এখানে 2 এর সাপেক্ষে নিয়েছি, এখানে জোড় আছে, তো এখানে দেখো 2 এর সাপেক্ষে কি হবে, এই 2 এর সাপেক্ষে নিলে 3 2 1 4, নির্ণয় করা হবে 2 12 মাইনাস 2 10 ইন্টু 10 সমান 20, আমি ডাইরেক্ট করে দিতেছি, সময় বাঁচবে। পরে যখন 1 এর সাপেক্ষে নিব 1, এখানে দেখো 3 আর 3 3 2 কত 5, মাইনাস চলে আসবে, তখন কি হবে 1 এর সাপেক্ষে নিলে কি থাকে 3 0 1 3, তো মাইনাস তো আগে আছে, 3 3 9 মাইনাস 1 কত 9 মাইনাস 0 9, 9 লোকে মাইনাস 9, এই চলে আসলো। এখন আমার বের করতে হবে 3 1, আবার 3 2, আবার
3 3। তো এইভাবে একইভাবে এই 3 3 মান বের করবা। তখন যখন বের করবা, এখন এটা আমি আর করাচ্ছি না, তো এই 3 3 মানটা বের করবা, এইভাবে সেম বের করবা। বের করার পর কী করবা, যে মানটা বেরোবে ধরো এর একটা মান বেরোবে, এখন কি বসাবে, যে এখানে মানগুলো বসাবো, এ 1 1, এ 1 2, এ 1 3, এ 2 2, 2 1 হবে, 2 2, এ 2 3, এ 3 1, এ 3 2, এ 3 3। এই মানগুলো তোমরা বসাবা সবগুলো, বসিয়ে এটা ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করলেই, ট্রান্সপোজটা আমরা কেন বসালাম, ট্রান্সপোজটা করলাম কারণ এখানে আমরা এ না, আমরা এগুলো নির্ণয় করবো অ্যাডজান্ট, এটার এটা নির্ণয় করবো, তাহলে যে ট্রান্সপোজের মানটা নির্ণয় করতে হবে। ট্রান্সপোজের মানটা নির্ণয় করবো, কারণ ট্রান্সপোজটা কী করে, সারিগুলা কলাম হয়ে যায়, কলামগুলা সারি হয়ে যায়, একই নিয়ম। তো এখানে যে সারিগুলো আছে কলাম হয়ে যাবে, কলামগুলো সারি হয়ে যাবে। তারপর তোমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করবা কীভাবে, এ ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সটা কি, প্রথমে অ্যাডজান্ট এ ডিভাইডেড ভাগ ওই যে নির্ণায়কের মানটা যে বের করেছিলাম এটা, শেষ। এটা করবা, বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে। এর ক্ষেত্রে এরকমভাবে করতে পারো, একটু সুন্দর করে দেওয়ার জন্য, অ্যাডজান্ট এই যে অ্যাডজান্টের মানটা এখানে পেলাম, এর এই নির্ণায়কের মানটা আগে বের করেছি। তো এটাই ছিল এই অধ্যায়ের ওভারঅল সাজেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো আজ নয়, এই ছিল ভিডিও। আর এখানে যে জিনিসগুলো আমি দেখাইনি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা, বিকজ এটা ম্যাথ যত প্র্যাকটিস করবো তত ইমপ্রুভ হবে। আমি যদি করেও দিই কোনো লাভ নেই, কারণ আমি তো এগুলো পারি। কারণ আমি তোমাদেরকে করে দিতেছি, আমি করে দিলে তোমাদের লাভ হবে না, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিলাম, ওভারঅল কীভাবে কোশ্চেন আসে পরীক্ষা এগুলো দেখিয়ে দিলাম। তো তোমরা জাস্ট পরীক্ষা গিয়ে আর কি বাসায় এখন এটা দেখে প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে হবে। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। ম্যাথগুলো আমি যেভাবে করিয়েছি, তোমরা বই খোলো, বই খুলে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করো, দেখো এই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসে, অনেকবার আসছে।